Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, শেষ হয়ে যাওয়া বোঝাতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফিনিশের ব্যবহার করে থাকি, কিন্তু সবসময় আমরা ফিনিশের ব্যবহার করতে পারি না। ফিনিশের জায়গায় আমরা আরো অন্য কিছু ওয়ার্ডের ব্যবহার করতে পারি, যেমন কমপ্লিট, ড্রেন, রান আউট এটসেট্রা। দেখো, এগুলোকে আমরা সবসময় একটার জায়গায় একটা ব্যবহার সেন্টেন্সে করতে পারি না, অর্থাৎ এগুলোকে আমরা সেন্টেন্সে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে থাকি। আজকে আমরা দেখব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ আলাদা আলাদা অর্থে আমরা সেন্টেন্সে এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো ড্রেনের ব্যবহার। ড্রেন, দেখো সেন্টেন্সে আমরা ড্রেনকেও শেষ হয়ে যাওয়ার অর্থে ব্যবহার করে থাকি। দেখো, যখন আমরা বোঝাতে চাইবো যে এনার্জি শেষ হয়ে গেছে বা শক্তি শেষ হয়ে গেছে, শক্তি ফুরিয়ে গেছে, তখন আমরা সেন্টেন্সে ড্রেনকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, ঘন্টার পর ঘন্টা কাজ করার পর তার শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। হিজ এনার্জি গট ড্রেন্ড আফটার ওয়ার্কিং ফর আওয়ার্স। হিজ এনার্জি গট ড্রেন্ড আফটার ওয়ার্কিং ফর আওয়ার্স। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি অতিরিক্ত চিন্তা আপনার মানসিক শান্তি নিঃশেষ করে দেয়, সেন্টেন্সটা কি হবে? ওভার থিঙ্কিং ড্রেন্স ইয়োর পিস অফ মাইন্ড। ওভার থিঙ্কিং ড্রেন্স ইয়োর পিস অফ মাইন্ড। দেখো, ড্রেনের ব্যবহার আমরা ব্যাটারি শেষ হয়ে যাওয়ার ক্ষেত্রেও করে থাকি। ফর এক্সাম্পল, ব্যাটারিটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। দ্য ব্যাটারি ইজ ড্রেনিং কুইকলি। দ্য ব্যাটারি ইজ ড্রেনিং কুইকলি। তোমরা বুঝতে পারছো, সেন্টেন্সে আমরা কিন্তু এখানে ফিনিশের ব্যবহার করি না, এখানে আমরা ড্রেনের ব্যবহার করি। যখন আমরা বোঝাতে চাই কোনো শক্তি বা এনার্জি শেষ হয়ে যাচ্ছে, ব্যাটারিটা শেষ হয়ে যাচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ড্রেনকে ব্যবহার করব। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো রান আউট। রান আউট, রান আউটের অর্থ হলো ফুরিয়ে যাওয়া। আমরা যখন কোনো কিছু ব্যবহার করতে করতে শেষ হয়ে যায় বা ফুরিয়ে যায়, এরকমটা বোঝাতে চাই, তখন সেন্টেন্সে আমরা রান আউটকে ব্যবহার করে থাকি। চা বানানোর সময় আমার চিনি ফুরিয়ে গিয়েছিল। I ran out of sugar while making tea. I ran out of sugar while making tea. তোমরা বুঝতে পারছো, ফুরিয়ে যাওয়ার অর্থে কিন্তু আমরা এখানে রান আউটের ব্যবহার করছি। ফুরিয়ে গিয়েছিল অর্থাৎ সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, আর ঠিক সেই কারণে আমরা রানের জায়গায় র্যানের ব্যবহার সেন্টেন্সে করেছি। দোকানটিতে চা পাতা ফুরিয়ে গেছে। The store has run out of tea leaves. The store has run out of tea leaves. আমাদের প্রকল্পটি শেষ করার সময় ফুরিয়ে গিয়েছিল। We ran out of time to complete the project. We ran out of time to complete the project. তো তোমরা বুঝতে পারছো, সেন্টেন্সে কোনো কিছু ফুরিয়ে যাওয়ার অর্থে আমরা রান আউটের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এবার আমরা দেখব ফিনিশের ব্যবহার। সেন্টেন্সে আমরা ফিনিশকে কোন অর্থে ব্যবহার করে থাকি। দেখো, যখন আমরা অর্থ করতে চাইবো কোনো একটা কাজ শেষ করা, কোনো একটা কাজ শেষ করা বা সম্পূর্ণ করার অর্থে আমরা সেন্টেন্সে ফিনিশকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমার রাতের খাবারের আগে আমার বাড়ির কাজ শেষ করা দরকার। I need to finish my homework before dinner. I need to finish my homework before dinner. দেখো, এখানে কিন্তু কাজটা শেষ করার কথা বলছি, এখানে কিন্তু আমরা শুধু শেষ করার অর্থেই ফিনিশের ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, কাজটি 10 মিনিটের মধ্যে শেষ করা হবে। The work will be finished in 10 minutes. The work will be finished in 10 minutes. তিনি গত সপ্তাহে বইটা লেখা শেষ করেছিলেন। She finished writing the book last week. She finished writing the book last week. যদি আমি বলি তুমি কি কাজটা শেষ করেছো? Have you finished the work? Have you finished the work? তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ফিনিশকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব কমপ্লিটের ব্যবহার। সেন্টেন্সে আমরা কমপ্লিটকে কোন অর্থে ব্যবহার করতে পারি। দেখো, শেষ হয়ে যাওয়ার অর্থে আমরা ফিনিশ আর কমপ্লিটকে ইন্টারচেঞ্জেবলি সেন্টেন্সে ব্যবহার হতে দেখি, কিন্তু এদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। দেখো, যখন আমরা ফিনিশের ব্যবহার করি তখন আমরা বোঝাতে চাই কাজটা শেষ করা, কিন্তু যখন আমরা কমপ্লিটের ব্যবহার করি তখন আমরা কাজটার প্রত্যেকটা ব্যাপারের উপর এমফাসাইজ করি, অর্থাৎ আমরা পারফেকশনের উপর ফোকাস করি। যখন সেন্টেন্সে কমপ্লিটকে ব্যবহার করি তখন আমরা কাজটার প্রত্যেকটা রিকোয়ারমেন্ট মিট হয়েছে কিনা, মিট করেছে কিনা সেটার উপরে ফোকাস করি, অর্থাৎ শুধু কাজটা শেষ করার উপরেই কিন্তু আমরা এখানে ফোকাস করছি না। যেরকম একটা প্রজেক্ট কমপ্লিট করার মধ্যে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা কাজ প্রজেক্টটার কমপ্লিট হয়েছে কিনা সেটার উপরে ফোকাস করি।
আর আমরা পরিকল্পিত কোনো কাজকে সম্পূর্ণ করার অর্থে সেন্টেন্সে কমপ্লিটকে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করে থাকি, যেটা বেশিরভাগ ক্ষেত্রে ফর্মাল হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমরা আগামী সপ্তাহের মধ্যে প্রকল্পটি শেষ করব বা সম্পূর্ণ করব। We will complete the project by next week. We will complete the project by next week. অর্থাৎ প্রকল্পটির প্রত্যেকটা কাজকে সম্পূর্ণ করব, প্রত্যেকটা রিকোয়ারমেন্ট মিট করেছে কিনা সেটা দেখে আমরা কাজটাকে সম্পূর্ণ করব। তিনি চোট থাকা সত্ত্বেও দৌড়টা সম্পূর্ণ করেছিলেন বা দৌড়টা শেষ করেছিলেন। He completed the race despite the injury. He completed the race despite the injury. সে গত বছর তার স্নাতক সম্পূর্ণ করেছিল। She completed her graduation last year. She completed her graduation last year. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কমপ্লিটকে কখন ব্যবহার করছি আর ফিনিশ আর কমপ্লিটের মধ্যে কি পার্থক্য। দেখো, সেন্টেন্সে যখন আমরা ফিনিশকে ব্যবহার করি তখন শুধু বোঝাতে চাই কাজটা শেষ করা, কাজটা কেমন ভাবে শেষ হলো সেটা কিন্তু আমরা মিন করি না। কিন্তু কমপ্লিটকে সেন্টেন্সে ব্যবহার করার সময় আমরা পারফেকশনের উপর ফোকাস করি। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে দুটোর মধ্যে কোথায় পার্থক্য। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো ওভার। দেখো, ওভারের অর্থ কিন্তু শেষ হয়ে যাওয়া। আমরা সেন্টেন্সে ওভারকে শেষ হয়ে যাওয়ার অর্থেই ব্যবহার করে থাকি। তাহলে ওভারকে আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করতে পারি? দেখো, যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাই কোনো একটা কাজ শুরু হয়েছিল সেটা শেষ হলো, অর্থাৎ এটা শুরু হয়েছিল আর এটা এখন শেষ হলো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওভারকে ব্যবহার করে থাকি। মিটিংটা শেষ হলো, মিটিংটা শেষ হয়ে গেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওভারকে ব্যবহার করে থাকি। মিটিং ইজ ওভার। যদি আমি বলি সিনেমাটা শেষ, দ্য মুভি ইজ ওভার। দ্য মুভি ইজ ওভার। ছুটিটা শেষ, আমাদের কাজে ফিরতে হবে। দ্য হলিডে ইজ ওভার। উই হ্যাভ টু গেট ব্যাক টু ওয়ার্ক। দ্য হলিডে ইজ ওভার। উই হ্যাভ টু গেট ব্যাক টু ওয়ার্ক। যুদ্ধটা অবশেষে শেষ হলো। দ্য ওয়ার ইজ ফাইনালি ওভার। দ্য ওয়ার ইজ ফাইনালি ওভার। ক্লাসটা একবার শেষ হলে আমরা বাড়ি যেতে পারি। ওয়ান্স দ্য ক্লাস ইজ ওভার উই ক্যান গো হোম। ওয়ান্স দ্য ক্লাস ইজ ওভার উই ক্যান গো হোম। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ওভারকে কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এন্ডের ব্যবহার। দেখো, এন্ডেও কোনো একটা কাজ শেষ হওয়ার ক্ষেত্রেই আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ এন্ডকে আমরা সেন্টেন্সে কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, কেউ কোনো কিছু শেষ করেছে, এরকম অর্থে আমরা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমাদের এই আলোচনাটি দ্রুত শেষ করা দরকার। We need to end this discussion soon. We need to end this discussion soon. মিটিংটা 10 মিনিটের মধ্যে শেষ হবে। The meeting will end in 10 minutes. The meeting will end in 10 minutes. দেখো, এখানে কিন্তু কাজ শেষ করার কথা বোঝাচ্ছি। এই কাজটা শেষ হয়ে যাবে, অর্থাৎ সমাপ্ত হয়ে যাওয়ার অর্থে আমরা এন্ড এর ব্যবহার সেন্টেন্সে করছি। মিটিংটা বিকেল 5টায় শেষ হয়েছিল। The meeting ended at 5 p.m. The meeting ended at 5 p.m. রাস্তাটি নদীর তীরে গিয়ে শেষ হয়। The road ends at the river bank. The road ends at the river bank. তো তোমরা বুঝতে পারছো কোনো কিছু শেষ হয়ে যাওয়া বা সমাপ্ত হয়ে যাওয়ার অর্থে আমরা এন্ডকে সেন্টেন্সে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ব্রিং টু অ্যান এন্ড। ব্রিং টু অ্যান এন্ড। দেখো, এটারও অর্থ কিন্তু এন্ডেরই মতো। আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি এটা বোঝাতে কোনো কিছু শেষ করে দেওয়া, কোনো কিছু শেষ করা, কোনো কিছুকে সমাপ্ত করে ফেলা। এক্সাম্পল দেখো, তার 1 ঘন্টা পরে মিটিংটা শেষ করেছিল। They brought the meeting to an end after an hour. They brought the meeting to an end after an hour. তিনি একটি উক্তি দিয়ে তার বক্তব্য শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। He decided to bring his speech to an end with a quote. He decided to bring his speech to an end with a quote. আমাদের এই সংঘাতটি দ্রুত শেষ করা দরকার, অর্থাৎ দ্রুত সমাপ্ত করা দরকার। We need to bring this conflict to an end immediately. We need to bring this conflict to an end immediately. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা bring to an end কে কি করে ব্যবহার করছি। কোনো কিছু শেষ করে ফেলা বা সমাপ্ত করার অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, অর্থাৎ bring to an end কে ব্যবহার করতে পারি। তো তোমরা দেখলে শেষ হয়ে যাওয়া বা শেষ করা বা ফুরিয়ে যাওয়ার অর্থে আমরা বিভিন্ন রকম ওয়ার্ডের ব্যবহার করতে পারি। তো শেষ হয়ে যাওয়া বা ফুরিয়ে যাওয়া বা সমাপ্ত হওয়ার অর্থে এই ছিল কিছু কনফিউজিং ওয়ার্ডস। আমার মনে হয় প্রত্যেকটা তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করো। যখন তোমরা এবার এগুলোকে ব্যবহার করবে আমার মনে হয় তোমরা আর এবার কনফিউজড হবে না।
খুব সহজেই এগুলোকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.